আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 11:30 কি 12টা থেকে। এই যে দেখুন, আমরা এখন বাপের বাড়ি যাচ্ছি। আজ অবশ্য সকাল থেকেই রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু টুকটাক কাজকর্ম করতে করতে তাড়াতাড়ি কাজটা করতে পারিনি। তাই যে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে এক ব্যাগ খেলনা গুছিয়ে নিয়েছে। অবশ্য কোনো কাপড় চোপড় কিছুই নিইনি, কারণ বিকেলেই চলে আসার ইচ্ছা। তারপরও আমার ছেলেটা খেলনা না নিয়ে যাবেই না, সে এক ব্যাগ খেলনা নিয়েছে এবং নিজেই বহন করছে সেগুলো। আমাদের হাতেও দিচ্ছে না, কিন্তু হাঁটতে গেলেই যে মানুষটা পড়ে যায়, সে নিজেই নিজের ব্যাগ নিয়ে টানাটানি। যাই হোক, এখানে আমরা এই যে বিকাশের দোকানে চলে এসেছি। এখান থেকে মোবাইল থেকে টাকা বের করে নিয়ে তারপরে চিপস, এই যে দেখুন চিপস সাজানো রয়েছে। আমার ছেলেটা বোঝাই যাচ্ছে যে এখান থেকে চিপস নেবে, তাই এখান থেকে চিপস নিয়ে আমরা ভ্যানে করে রওনা দিয়ে গাড়িতে উঠে গিয়েছি, চলে যাচ্ছি। তারপরে যে বাপের বাড়ি খুবই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এখানে আসার সাথে সাথেই দেখুন মা পাকা আম খেতে দিয়েছে, বলছে আমগুলো কেটে খাও। আমি বললাম কেটে রাখুনি কেন? মা বলছে নিজে নিজে কেটে খেলে বেশি আনন্দ করে খাওয়া যায়। তারপর আমি এক এক করে কাটতে শুরু করলাম। আমি হয়তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আম ফলটা আমার অনেক পছন্দের। তখন আমি আপনাদেরকে কাঁচা আম দেখিয়ে বলেছিলাম। তখন কাঁচা আমগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে দেখে আমার অনেকটাই খুশি লেগেছিল, অনেকটা আনন্দ পেয়েছিলাম আমি। কিন্তু এখন আবার দেখুন আমগুলো পেকে গিয়েছে, তা দেখে তো আমি আরও খুশি হয়েছি। এত তাড়াতাড়ি আমগুলো পেকে যাবে আমি ভাবতেও পারিনি। কেবল হচ্ছে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস এখনও আসেনি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকা শুরু হয়, এটা ঠিক আছে, কিন্তু তারপরও বৈশাখে এত তাড়াতাড়ি আম পেকে গেছে, মানে আমি আসলে এত কিছুই জানতাম না। যাই হোক, আম যে তাড়াতাড়ি পেকে গিয়েছে, তাড়াতাড়ি খেতে পারছি, এটাই অনেক কিছু, তাই না? আমার মতো কারা কারা আম পাগল আছেন কমেন্টে জানাবেন। আপনাদের কার কার মানে আম ফলটা অনেক পছন্দের, কমেন্ট বক্সে জানাবেন। আমার তো আসলে খুবই পছন্দের। আমি অন্যান্য ফলের তুলনায় আমি আমটা খুবই পছন্দ করি। আমার কাছে অনেক অনেক ভালো লাগে আম ফলটা। কিন্তু দুঃখের বিষয় 2-3 মাসের বেশি এটা আর পাওয়া যায় না। 2-3 মাস পরে বিশেষ করে আমাদের বাংলাদেশে অবশ্য 2-3 মাস পরে আর পাওয়া যায় না, কিন্তু বাহিরে সারা বছরই পাওয়া যায়। এই যে দেখুন, চামড়াটা এতই নরম, মানে এতই পাতলা যে বেশি করে কাটা লাগছে না, ধরার সাথে মনে হচ্ছে কেটে যাচ্ছে। আর এই আমগুলো যে এত রসালো, টসটসা, মনে হচ্ছে মুখে দেওয়ার সাথেই থাকবে না। এই যে দেখুন কতটা আঁশও নাই ভিতরে, মানে খুবই রসালো আম, দেখতেই খুব লোভনীয় লাগছে। দেখুন আপনাদের কার কার কাছে এই আম ফলটা পছন্দ আমি জানি না, তবে আমার মনে হয় অধিকাংশ মানুষের কাছে আম ফলটা অনেক পছন্দের। যাই হোক, আমি এখানে এক এক করে কেটে নিচ্ছি। তবে আমার আর দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এইগুলো কাটতে কাটতে আমার আমগুলো হয়তো উধাও হয়ে যেতে পারে, তাই আমার আর দেরি সহ্য হয়নি। আমি এখানে 2টা আম কেটে নিয়েছি। এখানে আমার ভাই, আমার মেয়ে আমার সাথে শয়তানি করছে আর বলছে এই আমগুলো আর খেতে দেবে না, মানে আমি কাটতে কাটতে আমগুলো ওরা খেয়ে ফেলবে, তাই আমি এখন কাটা বাদ দিয়ে আগে খেয়ে নিচ্ছি। ওদের সাথে শয়তানি করতে করতে আমি যাই হোক আমাদের আমগুলো কাটা খেয়ে নিছি, কাটাও শেষ, এদিকে কাটছি আর এদিক দিয়ে খেয়ে নিছি। যাই হোক, খুবই মজা করে খেলাম, ভাইয়ের সাথে, মেয়ের সাথে, সবার সাথে আনন্দ করে আমগুলো খেয়ে নিয়েছি। আর তারপর এদিকে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন চলে এসেছে। আমরা একটু রেস্ট নেওয়ার পরে এই যে দুপুরের খাবারে চলে এসেছি। আমার মা এখানে যে দেশি মুরগি রান্না করেছে আর টক কাঁচা আমের ডাউল রান্না করেছে।
আর ঢেঁড়স ভাজি করেছে। এখানে যে আমার ছেলেটাও খাচ্ছে, আমরাও এই যে আস্তে আস্তে খেয়ে নিছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পর দুপুরবেলা বিকালে আমরা একটু এই যে ঘুরতে চলে এসেছি। এই যে দেখুন এখানে এক সাইডে এই যে দোকানে আমার ছেলে এখানে চকলেট টানাটানি করছে। তা যাই হোক, এই চকলেটটা এখান থেকে আমার আব্বাও আমাদের সঙ্গে ছিল, ছেড়ে দেওয়া হয়েছে আমার ছেলেটাকে। আর এই যে এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। ঘোরাঘুরি মানে মনে হয় কি আমার কাছে ঘোরাঘুরি মানে হচ্ছে ফুচকা। ঘুরতে গেলে ফুচকা না খেলে মনে হয় জানে ঘোরার কোনো মর্মই হলো না, তাই না? জানি না, আমার কাছে অবশ্য ফুচকা ভালো লাগে না, আমি তো কিনিই না। আমার মেয়েটা পছন্দ করে, তাই ঘুরতে গেলে ওদের ফুচকা খাওয়ানো লাগবেই। তাই ছেলে মেয়ে দুজন ফুচকা খেয়ে নিচ্ছিল। আর এখানে এই যে ফুচকা খাওয়ার পরে ভুট্টার দোকানে চলে এসেছি। এই যে এর ভিতরে ভুট্টা, এখান থেকে মানে এই করে আমাদের এই যে ভুট্টা পুড়িয়ে দিচ্ছে। এখান থেকে পোড়া ভুট্টা নিয়ে আমরা চলে যাব অন্য আর একটা দোকানে, সিরামিকের দোকানে যাব। এই যে দেখুন আমরা সিরামিকের দোকানে চলে এসেছি। এখান থেকে মানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়ে তারপর আমরা অন্য আর একটা দোকানে যাব। এই দোকানে অবশ্যই যে আর্টিফিশিয়াল লতা থেকে শুরু করে আরএফএলের জিনিস থেকে শুরু করে সিরামিকের জিনিস থেকে শুরু করে আপনার সব জিনিসই মোটামুটি কম বেশি পাওয়া যায়। তা যাই হোক, এক দোকানে যেহেতু অনেক কিছুই পাওয়া যায়, সেহেতু এই দোকানেই আমি চলে এসেছি। আমার টুকটাক তেমন কিছু লাগবে না, ঘুরতে আসলে আসলে যে অনেক কিছু কেনা যায় তা নয়। এখানে আমার টুকটাক যা লাগবে আমি এগুলো কিনে নিয়ে চলে যাব, পরে অন্য আরেক সময় অন্য কিছু কিনে নেব। কারণ ছেলে মেয়ে সামলাতে গেলে আমার ছেলেটা খুবই উশৃঙ্খল, ও শুধু দৌড়াদৌড়ি করে, তাই ভয় লাগে যে কোন দিকে দৌড়ে চলে যায়। যাই হোক, এখান থেকে কেনাকাটা করে নিয়ে আমরা চলে এসেছি বাহিরে একটা ফলের দোকানে। এই যে দেখুন, মনে হচ্ছে যেন ফলের মানে এখানে লিচুগুলো যে এত লোভনীয় লাগছে, মনে হচ্ছে সবগুলো লিচু কিনে নিয়ে যায়। এই যে এখানে লিচু নিচ্ছিলাম, নিয়ে যে আমাদেরকে গুনে গুনে দিচ্ছিল, কারণ আগের দিন লিচু কেনার সময় কম পড়ে গিয়েছিল, তাই উনি আজকে আমাদেরকে গুনে দিচ্ছে। লিচুগুলো আমরা ওনাদের কাছ থেকে গুনে নিচ্ছিলাম। তারপর আমরা এই যে কিনে নিয়ে বাসায় চলে আসলাম। এই যে দেখুন আমরা এই যে বাসায় চলে এসেছি। কি কি কিনে এনেছি ঘুরতে যেয়ে, তাই আপনাদেরকে আমি এখন এক পলক দেখিয়ে দিব। এই যে প্রথমে দেখুন লিচু কিনে এনেছিলাম, ওই যে একটু আগে দেখিয়েছিলাম বাজার থেকে যে লিচু এনেছিলাম। এই যে এক এক ছড়ায় 50টা করে আছে, এখানে 50টা আর এখানে আছে আর 50টা। এই যে দেখুন, আর এই যে নিচে ঝুড়ো কটা দেখছেন, এগুলো হচ্ছে বাড়তি দিয়েছে, কারণ যখন গুনেছিল তখন কম পড়ে গিয়েছিল, তাই 8টা 10টা আমাদেরকে গুনে দিয়েছিল। আর এখানে আছে এই যে লেবু, গরমে ঘরে লেবু না থাকলে চলেই না, তাই যে লেবু কিনে এনেছি। আর এখানে আছে একটা বিছনা ঝাড়ু কিনে এনেছিলাম। আর আমার ছেলে এইদিকে দেখুন সব কিছু টানাটানি করছে। আর এইটা হচ্ছে সেই ভুট্টা, পুরানো ভুট্টা। আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই যে ওনারা কিভাবে পুড়িয়েছে। এই যে দেখুন, এই ভুট্টা কিনে এনেছিলাম, ওইখান থেকে ছেলে মেয়ে খায়নি, বাসায় এনে খাবে তাই নিয়ে এসেছে। আর এখানে যে দেখুন 2টা মগ কিনে নিয়ে এসেছি। মগ বলেন, কাপ বলেন, যাই বলেন, যেভাবে ব্যবহার করা যাবে, সমস্যা না। বেশি বড়ও না, বেশি ছোটও না। তা আমি এখানে আমার পছন্দ হয়েছে, তাই 2টা জিনিস মানে 2টা কিনে এনেছি। এটাতে দুধও খাওয়া যাবে, কফি, চা, যেভাবে ব্যবহার করা যাবে। তা আমি কিভাবে ব্যবহার করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ইসে ব্যবহার করছি। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য 3টা সালোয়ার কিনে এনেছিলাম। এই যে দেখুন এটা হচ্ছে কমলার পরে কালো লাল রেক প্রিন্টের, আর এখানে হচ্ছে লাল একটা সাদার উপরে, আর এটা হচ্ছে কালো সাদার উপরে মানে কালো একটা প্রিন্টের। অবশ্য এটা আমার আব্বা পছন্দ করেছিল, আব্বা বলছিল এইটা নাও, এটা নিলে ওকে মানাবে ভালো, তাইতে এইটা নিয়া। এই যে রাবারগুলো বেশ মজবুত আছে, ও পরতে পারবে, কাপড়টাও সফট আছে এই যে। আর প্রত্যেকটা কাপড়ই খুবই মানে সফট আছে, পরে আরামদায়ক মনে হবে। তাই এই 2টা হচ্ছে আমি পছন্দ করেছিলাম, আর এই কালোটা হচ্ছে আমার আব্বা পছন্দ করেছে। আমাদের
এই পর্যন্তই কেনাকাটা হয়েছে। এই কেনাকাটাগুলো করে নিয়ে আমরা বাসায় এসেছি। তো আমাদের কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর এখানে যে দেখুন লিচুগুলো নিয়ে আমার ছেলের সাথে শয়তানি করছিলাম। ও যে কি দুষ্টু, আপনারা সবাই আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলবেন। দুষ্টামি করছিল, মনে হচ্ছিল যে সব লিচুও খেয়ে নেবে, মানে এমন তাল বাহানা করছিল। তাই আমি ওর সাথে একটু শয়তানি করছিলাম যে আব্বু তুমি মনে করো গাছের থেকে ছিঁড়ছো, কীভাবে ছিঁড়বে বলো তো। তখন ছিঁড়তে ছিঁড়তে চিৎপটাং হয়ে পড়ে গেল, এই যে দেখুন। তারপর যাই হোক, অনেক সময় শয়তানি করতে করতে আমার ছেলেটা এখন বিরক্ত হয়ে গেছে। এখনও হাত পরিষ্কার করবে, হাতে আঠা লেগে গিয়েছে, এখন হাত পরিষ্কার করার জন্য কান্নাকাটি করছিল। তারপরে এই যে আমি এখন একটা চুলে নিচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখুন চুলতে চুলতে আমার হাত থেকেই পড়ে গেল। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।